নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে মানে আলোচনা করব দারিদ্র যোগ। মানে জ্যোতিষশাস্ত্রে দারিদ্র যোগ বলে একটা কথা নিশ্চয়ই শুনেছেন আপনারা অনেক, বিভিন্ন চ্যানেলে হোক বা আরও অনেকের কাছে। দারিদ্র যোগটা কীভাবে, কখন, কোন সময়, মানে জন্মছকে কী কী কম্বিনেশন থাকলে একটা দারিদ্র যোগ তৈরি হয়। দেখুন, আজকের যুগে অর্থের প্রয়োজন সকলেরই আছে, এটা ঠিকই কথা। কিন্তু এটাও ঠিক যে গত জন্মের পাপের ফলে কিছু মানুষ দারিদ্র যোগ নিয়ে জন্মাতে বাধ্য হয় এবং সেটা মানে কি বলবো, সেটা একটা ঈশ্বরের শাস্তিই বলতে পারেন এটা পৃথিবীর বুকে। মানে আমি আমি অনেক চ্যানেলে অনেক আগে বলেছি বিভিন্ন ভিডিওতে যে ঈশ্বর পৃথিবীতেই স্বর্গ করে রেখেছে এবং পৃথিবীটাকেই নরক করে রেখেছে। মানে আপনাকে এখানে শাস্তি দেওয়া বা পুরস্কার দেওয়া ঈশ্বর এখানেই সব তৈরি করে রেখেছে। মানে আপনি যেরকম কর্ম করবেন এই জন্মে, এই ডিডটা যেভাবে কমপ্লিট করবেন, আপনি পৃথিবী ছেড়ে নিঃশ্বাস যখন ত্যাগ করবেন এই জন্মে, এবং আপনার যা কর্মফল হলো সেই কর্মফলের পুরস্কার ও শাস্তির ব্যালেন্সে মানে আপনাকে নেক্সট জন্মটা আপনি পাবেন। এটা মানে ভারতীয় জ্যোতিষশাস্ত্র বলুন বা ভারতীয় পুরাণ শাস্ত্রে, মাইথোলজি, ইন্ডিয়ান মাইথোলজিতে, বেদে বলুন, এভাবেই বলা মানে ইঙ্গিত দেওয়া আছে। এর পেছনে যুক্তি কি আছে সেটা তো সম্ভব, মানে এটা সত্যি কথা বলতে যুক্তি দেওয়া যায়নি। তাহলে ঈশ্বর, আল্লাহ, ভগবান বা এইসব মন্দির, মসজিদ, গির্জায় এত মানুষের ভিড়, এখানে কি যুক্তি আছে, এই ব্যাপারটা এরকম। কিন্তু একটা উপলব্ধি আছে, একটা শক্তি অবশ্যই আছে, এবং সেই উপলব্ধি থেকেই মানুষের আজ থেকে হাজার হাজার বছর আগে এই মানুষের এই কাল্পনিকভাবে একটা শক্তিকে উপলব্ধি করেছে তার, এবং সেই অনুযায়ী তাদের ইন্ডিয়ান মাইথোলজিতে এগুলো বলা আছে। সেইটাই আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো দারিদ্র যোগ, এই দারিদ্র যোগ হচ্ছে কিন্তু মানে কি বলবো, একটা মানুষের কাছে, এবং শেষে আমি ভিডিও শেষে বলে দেবো তার প্রতিকার কি। ঘরোয়া প্রতিকার বলতে কিছু কী প্রতিকার আছে, এই প্রতিকারগুলো করলে একটু রিলিফ পাবেন। আমি বলছি না মিরাকেল চেঞ্জ হবে, কিন্তু দুর্ভাগ্য, তাই মানুষ প্রত্যেককেই বলবো যে আপনারা নিজের কর্মটাকে সৎ থাকুন, ভালো করুন, চেষ্টা করুন যাতে নেক্সট লাইফে যদি কখনো আসতে হয় এখানে, যেন আপনাকে আবার শাস্তি পেতে না আসতে হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে দারিদ্র যোগ কীভাবে তৈরি হচ্ছে এইটাই আলোচনা। দেখুন, আমি অনেক আগে বলেছি, এখন আবার বলছি, 2 নম্বর ঘর লগ্ন থেকে, 2 নম্বর ঘর ও 11 নম্বর ঘর, এই দুটো মাথায় খেয়াল রাখুন। আপনার লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 2 নম্বর ঘর হচ্ছে আপনার ধনের ঘর। আপনি টাকা রোজগার করবেন কতটা, কিভাবে, কতটা রোজগার করবেন সারা জীবনে ধন আপনার। এবং 11 নম্বর ঘর হচ্ছে আপনার প্রাপ্তির ঘর। আপনি আলটিমেট টাকাটা নিয়ে কতটা সঞ্চয় করতে পারবেন, সম্পদ সঞ্চয় করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। এই 2 নম্বর ঘর হচ্ছে আপনার টাকা রোজগারের ঘর, আপনার ফ্যামিলির ঘর, আপনি কোন ফ্যামিলিতে জন্মেছেন। 2 নম্বর ঘর সেটা ইঙ্গিত আছে এখানে 2 নম্বর ঘরে। 2 নম্বর ঘর আপনার ভয়েস, গলা। তো যাই হোক, এই 2 নম্বর আর 11 নম্বর, এই দুটো ঘরের সাথে যদি অশুভ গ্রহ শনি, মঙ্গল, রাহু, কেতু এরা যুক্ত থাকে, কতগুলো পয়েন্ট আছে দারিদ্র যোগে, তাহলে আপনার কি বলবো, আপনার জীবনে বা আপনার স্ট্রাগল লাইফ প্রচুর, আপনাকে টাকা রোজগার করার জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হবে। আপনি সহজে সম্পদ বা অর্থের সন্ধান নাও পেতে পারে, আপনাকে সংগ্রাম করে সেটা আনতে হবে, এবং আপনার অর্থ যতটা মানে আসলো তার থেকে বেরিয়ে যাওয়ার পথগুলো তৈরি হয়ে যাবে, যদি না জন্মছকে ওর সাপোর্টিং ড্যামেজ কন্ট্রোল করার জন্য অন্য কোনো শুভ গ্রহরা আপনাকে সাপোর্ট দিচ্ছে ওই হরস্কোপটাকে, মানে জন্মছকটাকে। তাহলে প্রথম পয়েন্ট যেটা বললাম, শনি, রাহু, মঙ্গল, কেতু এই অশুভ গ্রহগুলো যেন 2 নম্বর আর 11 নম্বর ঘরের সাথে যুক্ত না হয়, বা তাদের লর্ড, তাদের যে শাসক গ্রহ, তাদের সাথে যেন যুক্ত না থাকে। যদি থাকে তাহলে কি প্রতিকার সেটা পরে বলছি। 2 নম্বর পয়েন্ট মানে দারিদ্র যোগের বলছি। 2 নম্বর পয়েন্ট, 2 এবং 11, 2 এবং 11 যেন কখনোই 6, 8, 12তে না কানেকশন করে। আপনার 2 এবং 11 কখনোই যেন 6, 8, 12তে কানেকশন না করে দাঁড়ায়, এটা একটা মাথায় রাখবেন। তো মানে কি, 2 নম্বর হচ্ছে যেহেতু ধনের ঘর, 11 নম্বর পাওয়ার ঘর, তারা যেন
ও সেই তার আপনার 2 নম্বর লট ও 11 নম্বর লট যেন 6, 8, 12 লর্ডের সাথে যুক্ত না হয়, বা 2 নম্বরকে 6 নম্বর ঘর বা 8 নম্বর ঘরের রাজা মানে জিন লর্ড তারা যেন দৃষ্টি না দেয়। এটাও কিন্তু আপনাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য একটা কম্বিনেশন জন্মছকে। 3 নম্বর হচ্ছে আপনার লগ্নপতি, মানে আপনার যে লগ্ন 1 নম্বর, আপনার অষ্টমপতি, যে অষ্টমপতি যদি আপনার লগ্নে থাকে, 8th হাউস যদি আপনার 1 নম্বর ঘরে থাকে, তাহলেও কিন্তু আপনি স্বাস্থ্য সমস্যায় ভুগে, মানে আপনি টাকা রোজগার করছেন প্রচুর, কিন্তু নিজস্ব স্বাস্থ্য আপনার এত সমস্যা হবে, সেই স্বাস্থ্য সমস্যায় ভুগতে ভুগতে আপনি সেখানে টাকা ব্যয় করতে করতে আপনি কিন্তু দরিদ্র হয়ে যেতে পারেন। তাই 8 নম্বর ঘর যেন 1 নম্বরের সাথে যদি 1 নম্বরে হয়ে থাকে, মানে অষ্টমপতি আপনার লগ্নে বসে আছে, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যজনিত সমস্যা এবং সেখান থেকে টাকা বেরিয়ে যাওয়ার পর আপনি দরিদ্র হতে পারেন, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারেন। এবার বলবো বৃহস্পতি হচ্ছে আপনার সম্পদের গ্রহ। বৃহস্পতি সম্পদের গ্রহ, মানে বৃহস্পতি ও শুক্রকে বলা হয় সম্পদের গ্রহ, মানে সম্পত্তি বা সম্পদ ইয়ে। তো বৃহস্পতি যদি আপনার 6 আর 12 সাথে কানেকশন করে, বা 6, 12 বসেছে এবং সেখানে যদি কোনো শুভ গ্রহ দুর্বল হয়ে বসেছে, বৃহস্পতি ওখানে দুর্বল, বৃহস্পতি 6, 12 বসে আছে এবং সেখানে শুভ গ্রহ কেউ বৃহস্পতিকে দেখে ড্যামেজ কন্ট্রোল করছে না, তাহলেও কিন্তু আপনি দারিদ্র যোগের কবলে পড়তে পারে। এই যে অনেকে দারিদ্র যোগ প্রতিকার, এগুলো পরে আসছি, অনেকে করে জ্যোতিষী, যার অনেকে আছে দারিদ্র যোগের প্রতিকার করে নিন, এই এত টাকা লাগবে, এত টাকা, সেগুলো পরে বলবো, এগুলো নিয়ে আমি এখন বলতে চাই না, আলোচনা করতে চাই না। এবার হচ্ছে আপনার মানে ষষ্ঠপতিও ভালো। এবার 6, 12তে যদি বৃহস্পতি বসে থাকে, যেটা বললাম, যে তাহলে কিন্তু আপনার অশুভ হয়ে সেখানে কিন্তু প্রবলেম আসতে পারে। এবার বলছি সান, রবি। দেখুন, রবি শুক্র অনেক সময় না এক জায়গায় থাকলে অনেকে বলে দাঁড়িয়ে, কিন্তু ঠিক তা নয়, অতটা কিন্তু এটা সত্যি নয়। কারণ রবি শুক্র মানে এরা কি জানো তো, আপনাকে দেখতে হবে যে রবি যদি নিচস্থ হয়ে বসেছে, মনে করুন নিচস্থ কোথায়, তুলা রাশিতে নিচস্থ হয়, সেখানে যদি আপনার মানে কেতু যুক্ত হয়ে যায়, রাহু যুক্ত হয়ে যায়, মঙ্গল যুক্ত হয়ে যায়, শনি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে। এবং সেখানে শুক্র আছে মনে করুন। এবার শুক্র রবি যদি তুলা রাশিতে শুক্র নিজেই মালিক, কিন্তু মঙ্গলের ঘরে মেষ রাশিতে মনে করুন, এই বৃশ্চিক রাশিতে মনে করুন শুক্র বসে আছে, সেখানে রবি বসে আছে, তাহলে অনেক সময়, কারণ রবি কিন্তু শুভ এবং অশুভ দুটোরই ফল দেয়। জন্মছকে রবি যদি আপনার ফাংশনাল বেনিফিক হয়ে থাকে, তাহলে সে বেনিফিক ফল দেবে, যদি মেলিফিক হয়ে থাকে তাহলে সে মেলিফিক ফল দেবে। এইবার আপনি যেহেতু, আপনাকে কি বললাম যে 11 নম্বর ও 2 নম্বরের সাথে, প্রথমেই বলেছিলাম যে শনি, রাহু, মঙ্গল, কেতু যেন যুক্ত না হয় 2 নম্বর ও 11 নম্বর ঘরের সাথে, বা 2 নম্বর ও 11 নম্বর লটকে যেন শনি, রাহু, মঙ্গল, কেতু না দেখে, এরা অশুভ। আপনার জন্মছকে যদি শনি ফাংশনাল বেনিফিক হয়, মানে শুভ হয়, তাহলে কিছুটা ড্যামেজ কন্ট্রোল থাকবে, কিন্তু এটা মাথায় রাখবে। এবার বলবো 4 নম্বর ঘর সুখের ঘর, 4th হাউস। এগুলো একদম প্রথম দিকে যেগুলো বললাম, এগুলো একদম মানে সলিড, এগুলোতে কিন্তু খুব জোরালোভাবে দারিদ্র যোগ তৈরি হয়। কারণ দুই এর সাথে যেন 6, 8, 12 না যোগ হয়, 11-র সাথে যেন 6, 8, 12 না যোগ হয়, এইগুলো মাথায় রাখবে। এইগুলো হলে হয়। এগুলো কি প্রতিকার আমি আসছি পরে। এইবার 4 নম্বর হচ্ছে গৃহসুখের ঘর। এই 4 নম্বরের সাথে যদি 12 নম্বরের কানেকশানও হয়, তাহলেও আপনার অর্থনৈতিকভাবে লস খাইয়ে দিতে পারে আপনাকে। 2 নম্বরের সাথে যদি 12 নম্বরের কানেকশান হয়, যে বললাম 2 এর সাথে যদি 12 নম্বরের কানেকশান হয়, আপনি রাজা থেকে ভিখিরিও হয়ে যেতে পারে, 2 এর সাথে যদি 12 কানেকশান হয়। তাই সেকেন্ড লট এবং 12, মানে আপনার মনে করুন যারা এই যে লটারি, ফাটকাবাজি, বা যারা প্রচুর টাকা পয়সা পায়, হঠাৎ করে একটা প্রাপ্তি পায় 1 কোটি, 2 কোটি, 7 কোটি। এই যে রিসেন্ট একজন নাকি 11 কোটি পাঞ্জাব লটারি দিওয়ালিতে পেয়েছে, একটা সবজি বিক্রেতা, অজিত দোহার না সামথিং, সে সবজি বিক্রি করে, সে নাকি 2টো টিকিট কেটেছিল, আবার বন্ধুর থেকে ধার নিয়ে সেটা নাকি 11 কোটি হয়েছে। যাই হোক, তো সেই হলো এর জন্মছকে কখনোই, সে হয়তো কখন এগুলো দেয়, যে যখন
লটারিতে আমি আগেও বলেছি যে আপনার দ্বিতীয় পতির সাথে একাদশ পতি এক্সচেঞ্জ করেছে, বা আপনার ধন এবং দ্বিতীয় বসে আছে একাদশে, একাদশ বসে আছে দ্বিতীয়, বা পঞ্চম বসে আছে অষ্টমে, অষ্টম বসে আছে পঞ্চমে। এইসব ইন্টারচেঞ্জিংয়ে লটারিতে পাওয়ার ভাগ্য হয়। হ্যাঁ, কিন্তু সব মাথায় থাকবে, কিন্তু কখনোই যেন 2 আর 12 কানেকশান তাদের না থাকে। এইসব যারা পাচ্ছে তাদের কখনোই দ্বিতীয় নম্বরের সাথে 12 নম্বরের কানেকশান নেই। যদি থাকে তাহলে আপনি লটারিতে টাকা ঢালবেন আর লস, টাকা ঢালবেন আর লস, শেয়ার বাজার ফাটকাবার, শেয়ার মার্কেটে টাকা ঢালবেন, লস। তাই 2-12 কম্বিনেশানে, 2-12 যদি হরোস্কোপে মিল থাকে তাহলে কখনোই এসব জায়গা থেকে দূরে থাকুন, যেখানে রিস্ক ফ্যাক্টর কাজ করছে, যেখানে একটা অনুমানমূলক কিছু আপনাকে করে গেস করে কিছু লাগাতে হচ্ছে পয়সা, সেখানে কিন্তু লস খেয়ে যেতে পারে। তাই দারিদ্র্যযোগ, এইরকম বিভিন্ন রকম আরও কম্বিনেশান আছে দারিদ্র্যযোগে। তো আমি ভিডিও লং করতে চাইছি না, আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে দেখাতে চান বা জন্মছক, সেখানে আমি বলে দিতে পারি বিচার করে যা কীভাবে এবং তার কী প্রতিকার। এবার শেষে আমি আজকে প্রতিকারটা বলছি। দেখুন, প্রতিকার বলতে প্রথমেই বলবো একদম কিছু টোটকা বলছি। প্রথমেই আপনি গরু বলুন, শুক্রবার করে গরুকে রুটি দিন। সকালবেলা কিছু খাবার আগে শুক্রবার করে গরুকে আপনার বাড়ির রুটি যদি থাকে সেটা একটু দিয়ে আসুন, যদি সম্ভব হয়। শনিবারে আপনি প্রতিদিন পারলে কুকুরকে, কাককে খাওয়ান, শনিবারে বিশেষ করে। শনিবার দিন আপনি পারলে নিরামিষ খান। শনিবার দিন কোনো অভাবীদের পোশাক কিছু দান করুন বা টাকা দান করুন, কোনো অভাবী, শনিবার দিন বিশেষ করে। এইগুলো কি আপনাকে ওই ড্যামেজ কন্ট্রোল করাবে। আপনার ভেতরে যদি থাকে জন্মছকে, আপনার এটা কিন্তু হবেই, আপনি জন্মছকে আছে আপনার হবেই, কিন্তু তাতে যেন বেশি না হয়, আপনি একেবারে ভিখিরি না হয়ে যান একেবারে। সেই ব্যাপারগুলোর জন্য এইসব বিভিন্ন রকম টোটকা। শনিবার দিন অভাবীদের কিছু দান করুন, টাকা দিন। শনিবার দিন আপনি উপোস থাকুন। শনিবার আপনি হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন শনিবার দিন। এগুলো টোটকা। শুক্রবার দিন গরুকে খাওয়ান। এইবার বলছি মন্ত্র। দেখুন, 2টো মন্ত্র আছে, যদি প্রতিদিন পড়তে পারেন খুবই ভালো, না পড়তে পারলে তো নেই। একটা হচ্ছে লক্ষ্মীর মন্ত্র, একটা কুবেরের মন্ত্র। আগে লক্ষ্মীর মন্ত্রটা বলছি। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এটা 108 বার এভরিডে পড়ুন। এভরিডে যাদের এই দারিদ্র্যযোগের ঘটনা আছে তারা এভরিডে 108 বার পড়ুন। আর যদি এটা না পারেন, আর একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে কুবের মন্ত্র। সেই কুবের মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং হ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তসারায় নমঃ। আমি বলে দিচ্ছি, এটা দেখে নেবেন। ওম শ্রীং হ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তসারায় নমঃ। এটাও 108 বার পড়ুন, যে কোনো একটা পড়ুন। আমি বলছি না 2টো পড়তে, যে কোনো একটা 108 বার করে প্রতিদিন পড়ুন। তাতে আপনার এই ড্যামেজ কন্ট্রোল কিছুটা হতে পারে। কারণ আমি যদিও ব্যক্তিগত জন্মছক দেখে গেলে আরও পার্টিকুলার বলা যাবে সত্যিই আপনার দারিদ্র্যযোগটা কতদিন আছে, এটা কি সারা জীবন ধরে আছে নাকি একটা পিরিয়ডের পর আপনার মুক্তি আছে। এই সব যোগে থাকলে আপনি অর্থকষ্ট থেকে শুরু করে বিভিন্ন ধারে দেনায় ডুবে যাবেন। এই সব ঘটনাগুলো ঘটতে থাকে জীবনে, এবং আপনি কিছুতেই কিন্তু ব্যক্তিগত জন্মছক না দেখা গেলে বোঝা যাবে না যে আপনার এই দারিদ্র্যযোগটা কতদিন অবধি আছে। এরপরে কি তার সত্যিকারের রেমিডি, D10 চার্ট পরীক্ষা করতে হবে, D9 চার্ট, D2, এগুলো এই সবগুলো না দেখলে সত্যিকারের গ্রহদের স্ট্রেংথটা বোঝা যাবে না, এবং সেই অনুযায়ী পার্টিকুলার কী প্রতিকার হতে পারে সেটা একমাত্র প্রফেশনাল জ্যোতিষীই বলতে পারবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট বলবো আপনার রাজযোগ কী কত টাইপের রাজযোগ আছে এবং সেই রাজযোগগুলো কী সেই নিয়ে আমি আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। নমস্কার।